মৌনমুখর স্মৃতিচারণ। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর মহারাজ তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম এই চতুঃসাধন সিদ্ধ পরমহংস সদ্গুরু। মঠ থেকে প্রকাশিত ব্রহ্মচর্য সাধন, যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, বেদান্ত বিবেক, তত্ত্বমালাত্রয় এবং জীবনী ও বাণী, অভয়বাণী প্রভৃতি গ্রন্থ পড়তাম। আর্য দর্পণও পড়তাম। কিছু বুঝতাম, বেশিরভাগ বুঝতাম না, কিন্তু একটা ভালো লাগার নেশায় পড়তাম। তখন আমার বয়স 13 থেকে 14। তখন ঠাকুরকে এত ভালো লেগে গেল যে তার কাছ থেকে দীক্ষা নেওয়ার তীব্র ইচ্ছা জাগল। তাকে প্রাণ ভরে ডাকতাম, সাড়া পেতাম না, কিন্তু একজনকে না চাইতে তিনি আমায় খুব ভালোবাসতেন। তিনি শ্যামা মা। প্রায় স্বপ্নে দেখা দিতেন, তাকেও আমি ভালোবাসতাম। তবে ঠাকুরকে বেশি ভালো লাগতো। একদিন অক্ষয় তৃতীয়ায় মঠে এলাম। তখন বয়স 18 বছর। সেই সময় স্বামী নিত্যানন্দ মহারাজ মহান্ত ও দীক্ষাচার্য ছিলেন। বছরে 2-1 বার মঠে আসতাম। একদিন আর্যদর্পণ সম্পাদক স্বামী সিদ্ধানন্দ মহারাজকে মনের কথা জানিয়ে চিঠি দিলাম। তিনি উত্তরে লিখলেন, ঠাকুর অন্তর্যামী, ব্যাকুলভাবে তাকে ডাকো, সময়ে সব পাবে। ঠাকুরকে ডাকতাম, শ্যামা মায়ের দেখা পেতাম, কিন্তু ঠাকুর ধরাছোঁয়ার বাইরে। জয়গুরু। আজ এই পর্যন্ত।